প্রিয় দর্শক বন্ধু, যাক এবার তাহলে ভারতের কাছে ক্রিকেট ম্যাচ হেরে পাকিস্তানের ঘরে ঘরে টিভি সেট ভাঙা হবে না, পাকিস্তানি প্লেয়ারদের ঘরবাড়িও ভাঙা হবে না, পাকিস্তানি প্লেয়ারদের কুশপুত্তলিকাও পোড়ানো হবে না। কারণ পাকিস্তান ডিসাইড করে নিয়েছে তারা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে 15ই ফেব্রুয়ারি ভারতের এগেনস্টে কলম্বোতে খেলবেই না। আগুন থাকলে যেমন ধোঁয়া থাকবে, তেমনি ট্রফি চোর পাকিস্তান থাকবে আর ষড়যন্ত্র থাকবে না, এমন আবার হয় নাকি? পাকিস্তান শেষ পর্যন্ত তার জঘন্য রূপ দেখিয়েই দিল। তারা ঘোষণা করলো তারা টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে 15ই ফেব্রুয়ারি ভারতের এগেনস্টে কলম্বোতে খেলবেই না। কারণ হিসাবে তারা দেখিয়েছে ভারত নাকি বাংলাদেশের এগেনস্টে অন্যায় করেছে, তার প্রতিবাদ স্বরূপ তারা এই ম্যাচকে বয়কট করছে। সিন্দুর অপারেশনের পরও পাকিস্তান ভারতের সঙ্গে এশিয়া কাপে খেলেছে, সেখানে তাদের কোনো অসুবিধা হয়নি। আজ বাংলাদেশের দাবি মানা হয়নি বলে ভারতের এগেনস্টে পাকিস্তান খেলবে না বলছে। আহারে, পাকিস্তানের বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখে মনটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল। পাকিস্তান বরাবর বলে এসছে যদি আইসিসি বাংলাদেশের দাবি না মেনে ভারত থেকে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে না সরিয়ে নিয়ে যায়, তাহলে পাকিস্তান এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। কিন্তু আইসিসি বাংলাদেশের দাবি মানেনি, উপরন্তু তারা বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করে দিয়েছে, সেই জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এবারে পাকিস্তান ভাই পড়ে গেছে বিপদে। টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করার মতন ক্ষমতা তো পাকিস্তানের নেই, কারণ সেখানে বিশাল অঙ্কের একটা অর্থ তাদের লস হবে। কিন্তু কিছু একটা তো করে দেখাতে হবে, না করে দেখাতে পারলে বাংলাদেশ ও সারা বিশ্ব তাদের মুখে থুতু দেবে। তাই তারা একটা শেয়ালের ধূর্ত বুদ্ধি বার করলো। তারা সদর্পে ঘোষণা করলো তারা ভারতের এগেনস্টে গ্রুপ পর্যায়ের ম্যাচে 15ই ফেব্রুয়ারি খেলবেই না। আহারে, পাকিস্তানের কি স্যাক্রিফাইস বাংলাদেশের জন্য? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। কারণ পাকিস্তান ভালো করেই জানে তারা যে গ্রুপে ভারতের সঙ্গে আছে সেই গ্রুপের অন্যান্য দলগুলি হলো নামিবিয়া, নেদারল্যান্ড এবং ইউএসএ। তারা যদি ভারতকে 2 পয়েন্ট দিয়েও দেয়, তাতেও তাদের কোয়ার্টার ফাইনালে যেতে কোনো অসুবিধা হবে না এই দলগুলোকে হারিয়ে। তাই তারা এই ডিসিশনটা নিয়েছে, পাকিস্তান বাংলাদেশের জন্য স্যাক্রিফাইস করেইনি। তাছাড়া আপনারা সকলেই জানেন এই বিশ্বকাপ ম্যাচগুলোতে পাকিস্তানের যে পারফরমেন্স ভারতের এগেনস্টে খুবই বাজে। এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান আর ভারতের যে হেড টু হেড দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে, সেখানে পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ দুবাইয়ে, আর ভারত জিতেছে 7-7টি ম্যাচ। তাছাড়া ওয়ার্ল্ড কাপের কথা তো আর বলবেন না ভাই, ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত একটাও ম্যাচ পাকিস্তান ভারতের এগেনস্টে জিততেও পারেনি। তাই সেফ জোনে খেললো পাকিস্তান। টি-20 ক্রিকেটে সাম্প্রতিককালে ভারতের যা ফর্ম, ও মাই গড, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, এদের সামনে এই পাকিস্তান দলটা কতক্ষণ টিকবে তা সারা পৃথিবী জানে, নতুন করে বলার কিছু নেই। আসলে এখানে পাকিস্তান চেয়েছে একটা ঢিলে দুটো পাখি মারার। একদিকে এই ঘোষণার মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের মন জয় করতে চেয়েছে, অন্যদিকে ভারতের কাছে না হেরে নিজেদের মান সম্মান বাঁচানোর চেষ্টা করেছে। তারা ভালোভাবেই জানে ভারতকে তারা এই পয়েন্ট গিফট দিয়ে দিলেও তারা মোটামুটি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তারপর যদি ভারতের সঙ্গে আবার দেখা হয় তা হবে সেমিফাইনালে কিংবা ফাইনালে। আর পাকিস্তানের এই দলটার যা অবস্থা, এই দলটা সেমিফাইনাল বা ফাইনালে যাবে কি না সে ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে। যাই হোক, ভারতের এগেনস্টে হেরে নিজের মান সম্মানটা তো অন্তত খোয়াতে হবে না? আপনারা তো এশিয়া কাপে দেখেছেন পাকিস্তান কেমনভাবে ভারতের কাছে পরপর 3টি ম্যাচে কি বিশ্রীভাবে হেরেছে। যাই হোক, শেষ পর্যন্ত কি আইসিসি পাকিস্তানের এই ডিসিশন মেনে নেবে? আইসিসিও ছেড়ে কথা বলবে না পাকিস্তানকে। তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে কোনো দেশের সরকারি নীতির বিরুদ্ধে তারা নয়, কিন্তু তারা পাকিস্তানের দাবি মেনে পাকিস্তানের ম্যাচ ভারতে না রেখে কলম্বোতে রেখেছিল। এখন পাকিস্তান ম্যাচটি খেলবে না, বয়কট করবে, এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। কারণ সারা পৃথিবী জানে
যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ থেকে সব থেকে বেশি লাভ হয় আইসিসির। এখন পাকিস্তান যদি এই ম্যাচ খেলবে না না বলে, তাহলে আইসিসিকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। আর আইসিসি এমতো অবস্থায় পাকিস্তানকে ছেড়ে কথা বলবে, তা হতেই পারে না। যাই হোক, আইসিসি জানিয়েছে পাকিস্তানের থেকে সরকারি সিদ্ধান্ত পাওয়ার পরই তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে ডিসিশন নেবে। তবে যদি পাকিস্তান ইউটার্ন মেরে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের এগেনস্টে না খেলে, তাহলে কিন্তু আইসিসি সিরিয়াস সব ডিসিশন নিতে পারে, যা পাকিস্তানের এগেনস্টে যাবে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পাকিস্তানকে সাসপেন্ড করে দিতে পারে। আইসিসি ইভেন্ট থেকে যে প্রাপ্ত রেভিনিউ হয় তার শেয়ার পাকিস্তানকে না দিতেও পারে। পিএসএলে খেলার জন্য ফরেনের প্লেয়ারদের এনওসি না দিতে পারে। শুধুমাত্র পিএসএল নিজের দেশের ক্রিকেটারদের নিয়ে তখন পাকিস্তানকে খেলাতে হবে। এর ফলে পাকিস্তান ক্রিকেট যে ধাক্কা খাবে তা সামলানোর ক্ষমতা নেই ট্রফি চোর মহসিন নকভি ও শাহবাজ শরীফের। তাদের কিন্তু শেষ পর্যন্ত ঘুরে ফিরে আবার ভারতের এগেনস্টে খেলতে হবে বলে আমার মনে হয়। দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয়? পাকিস্তান কি তার সিদ্ধান্তে অনড় থাকবে, নাকি তারা ইউটার্ন মেরে আবার ভারতের সঙ্গে 15ই ফেব্রুয়ারি গ্রুপ পর্যায়ের ম্যাচে কলম্বোতে খেলবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।